তো আমি যদি বাল্বটাকে অন করি, দেখো বাল্ব থেকে কি রং বেরোইলো? হলুদ বেরোইলো। ওর চোখে কি রং পড়লো? হলুদ পড়লো। এবং ওর মাথার উপরে দেখো ও কি দেখছে? ও তাহলে হলুদ রংটাকে দেখছে। যেমন আমি বাল্বের রং যদি একটু লাল করি, দেখো কি রং দেখতেছে? লাল। বাল্বের রং যদি আমি নীল করি, ও কোন রং দেখতেছে? নীল। আচ্ছা, মনে করো এই বাল্বটা হচ্ছে আমাদের একটা উৎস, এই যে সবুজ, ঠিক আছে? সবুজ, সরি। আচ্ছা, মনে করো বাল্বটা থেকে সবুজ রং আসতেছে। তোমার মনে হইলো যে তুমি একটা চশমা পরবা। তুমি একটা চশমা পরবা, চশমাটার রং হবে লাল। এই যে ফিল্টারের রংটা লাল দিয়ে দিলাম। এই দেখো চশমাটা কি হয়। এই যে আমি যখন চশমাটা লাগাই দিতেছি, খেয়াল করো। মজা পাইলা? খেয়াল করো কি হয়েছে, দেখছো? দেখো আমি কিন্তু একটা চশমা, একটা ফিল্টার লাগাইছি। এবং এই ফিল্টারটা কি করছে দেখো তো, ফিল্টারটা কি রঙের? লাল। লাইট থেকে, বাল্ব থেকে কি রং আসতেছে? সবুজ। আর লাল আলো আমরা কি করে? লাল আলো কি করে? সব রং শোষণ করে, শুধু লালটাকে রিফ্লেক্ট করে। এর মানে বাল্ব থেকে যদি যেহেতু সবুজ আসছে, তোমার ফিল্টার, মানে এখানে যে ফিল্টার লাগাইছি, মানে যে চশমাটা লাগাইছি, ওই চশমা লাল চশমা যেহেতু, ও সবুজকে কি করবে? খেয়ে ফেলবে। এবং দেখো ওই লোকটার মাথায় কোন রং আসছে বলেন? কোনো রঙই যদি ওর চোখে না পড়ে, ও কালো দেখবে। দেখেন ওর মাথায় কালো হয়ে আছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আবারও স্বাগতম তোমাদের নতুন একটি ক্লাসে। তো আজকের ক্লাসটা মূলত লেকচার নাম্বার 2 বা পর্ব 2, আলোর প্রতিফলন চ্যাপ্টারটির উপর। তো খাতা কলম নিয়ে ফেলো। আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসটি। শুরুতেই বলবো, খাতা কলম ননলি নট, পাশাপাশি মাথাটাকেও কাজে লাগায়েন। ঠিক আছে? যতক্ষণ ক্লাস করাবো একটু মনোযোগ সহ ক্লাস করিয়েন। ঠিক আছে? আর বেটার এক্সপেরিয়েন্স এর জন্য তাহলে 1.25x এ ক্লাসটা দেখতে পারো। আচ্ছা। তো অ্যাজ পার আওয়ার প্রিভিয়াস ক্লাস, আমাদের পূর্ববর্তী ক্লাস অনুযায়ী আমরা কোন টপিকগুলো আলোচনা করেছিলাম মনে করে দেখো তো। আগের ক্লাসে আমরা বলেছিলাম যে আলো হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বক তরঙ্গ এবং এই তড়িৎচুম্বক তরঙ্গের বেশ কয়েকটা ক্লাসিফিকেশনের মধ্যে একটা টাইপ হচ্ছে আলো। এবং আমি যদি সেটাকে দেখাই তোমাদের আবার প্রিভিয়াসলি, যে এই স্লাইডটা পড়িয়েছিলাম, রাইট? এটাই মূলত আমাদের মেইন স্লাইড ছিল। আজকে আমরা মূলত এতগুলো টপিক নিয়ে আলোচনা করব না। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দৃশ্যমান আলো। এবং বলতে পারো এই অধ্যায়ের মেইন পড়াটা স্টার্টই হচ্ছে আজকে থেকে। সো এই দৃশ্যমান আলোর ক্লাসিফিকেশনটা আমরা একটু দেখব। যে আসলে আমরা যে আলোটাকে দেখি সেটা আসলে কোন আলো? ঠিক আছে? সো ওই আলোর ভেতরেই কিন্তু অনেক ক্লাসিফিকেশন আছে। এবং আমরা জানি যে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের সীমা কতটুকু? ৪০০ থেকে ৭০০ ন্যানোমিটার। আচ্ছা। তো লেটস গো। আচ্ছা, তাহলে আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাই। আসেন। সো পর্ব ২ তে আবারও স্বাগতম। লেটস গো। সো আজকে আমাদের টপিক হচ্ছে দৃশ্যমান আলো। আচ্ছা, দৃশ্যমান আলো কয় ধরনের? এটা অনেক কোয়েশ্চেন থাকে। আমি যদি বলি দৃশ্যমান আলো আসলে সাদা আলো। অনেকে হয়তো কনফিউজড। কি বললেন এটা? তাই না? যে দৃশ্যমান আলো মানেই হচ্ছে সাদা আলো বা সাদা রঙের আলো। অর্থাৎ আমাদের চোখ, হিউম্যান আই, শুধু সাদা রংকেই দেখতে পায়। এখন বলতে পারো ভাই জিনিসটা বেশ বোধগম্য হলো না। আচ্ছা, কথাটা বুঝেন। দৃশ্যমান আলোকে আমি যদি ক্লাসিফাই করি, সুন্দর করে লিখে দিই, আপনাদের একদম গুছিয়ে দেবো, প্যারা খাবেন না। আসেন। সাদা, তাই তো? দৃশ্যমান আলো মূলত কি আলো? সাদা আলো। আচ্ছা, এই সাদা আলো আসলে একা না। তোমরা হয়তো জানো না যে সাদা আলো আসলে এমন একটা আলো বা সাদা রং হচ্ছে এমন একটা রং, যে রংটা হচ্ছে সবগুলো রঙের একটা মিক্সচার। কিরকম সবগুলো রং বলেন তো ভাইরা? রংধনুতে আপনারা কয়টা রং দেখেন? রংধনু কিন্তু একটা প্রাকৃতিক ফেনোমেনা, ন্যাচারাল ফেনোমেনা। তো রংধনুতে আমরা ৭ টা রং দেখি এবং তোমরা হয়তো অনেকে ছোটবেলায় মুখস্থ করেছো যে রংধনুর রংগুলো এরকম বে, নি, আ, সো, হো, ক, লা, তাই না? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, তাই না? এই হচ্ছে রংধনুর ৭ টা রং। এখন বলতে পারো যে তাহলে কি প্রকৃতির রং ৭ টা? এক্সাক্টলি, প্রকৃতির রং হচ্ছে ৭ টা। কিন্তু
এটাকে আরো প্রিসাইজলি যদি বলি, প্রকৃতির রং আসলে একটা, সেটা হচ্ছে সাদা। এবং এই সাদা রঙের ভেতরেই মূলত ওই ৭ টা রং অবস্থিত। বুঝাইতে পারছি বিষয়টা? অর্থাৎ তুমি যদি বলো দৃশ্যমান আলো কোনটা, সেটা মূলত হচ্ছে সাদা আলো। এবং এই সাদা আলোর ক্লাসিফিকেশন যদি যাও, তখন তুমি পাবা ৭ টা ভিন্ন রকম আলো। তো আসেন আমরা ক্লাসিফিকেশনটায় চলে যাই। ছক করে দিই একদম সুন্দর করে। আসেন। সো ৭ টা, তাই না? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, তাই তো? ওকে। আচ্ছা এটাকে একটু মুছে দেই। এটা একটু সুন্দর করে লেখি। একটু মাঝামাঝি হচ্ছে না। ওকে, নাইস। ভালো হলো। সাদাগুলো কি, কি ভাইয়া? অলরেডি আপনারা জানেন। একটু ছন্দ দিয়ে করি আসেন। বে, নি, আ, স, হ, ক, লা। অর্থাৎ দৃশ্যমান আলো আসলে ৭ টা রং। এই ৭ টা রঙই আসলে আমরা দেখি। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারো, "ভাই কি বলেন? আমরা তো ৭ টা রং দেখি না। আমরা অনেক সময় হালকা হলুদ রং দেখি, হ্যাঁ? অনেক সময় আমরা হালকা লাল, হ্যাঁ? আবার অনেক সময় আমরা কি দেখি? গোলাপি রং দেখি, আমরা মেরুন রং দেখি, হ্যাঁ? এত রং দেখি, আপনি বলতেছেন মাত্র ৭ টা? হুম?" আসলে বিষয়টা হচ্ছে এই ৭ টা রং হচ্ছে ন্যাচারালি প্রাইমারি কালার যদি বলি। ঠিক আছে? হ্যাঁ, আমরা অনেকে জানি প্রাইমারি কালার ৩ টা, বাট ওইটা অন্য হিসাব। যদি আমি বলি এই ৭ টা রং হচ্ছে ন্যাচারালি প্রাকৃতিকভাবে প্রাইমারি কালার। এই ৭ টা রঙেই একটা আরেকটার সাথে মিক্স হয়ে নতুন রঙের সৃষ্টি করে। দ্যাটস দ্য গেম। বুঝাইতে পারছি কথাটা? আচ্ছা। তো সাদা রঙের যেটা আমরা দেখি এবং খেয়াল করে দেখো, সূর্য থেকে বলো তো এক্সাক্টলি কোন রংটা আসে? সূর্য যখন একদম খাড়া কিরণ দেয়, মানে একদম মাথার উপরে থাকে দুপুর ১২ টার সময়। তখন সূর্যের দিকে একটু তাকায় দেখেন, যদিও তাকাইতে পারবেন না। বাট তখন দেখিয়েন সূর্যটা কিন্তু একদম পিওর সাদা দেখায়। অর্থাৎ সূর্য থেকে অনেক রঙই আসে, বাট আমরা সাদাটাই দেখি। অর্থাৎ সূর্য থেকে সাদা আসে এবং এই সাদা রঙের ৭ টা ভেরিয়েন্ট আছে। কি, কে? বেনি, বে, নি, আ, স, হ, ক, লা। এবার আসেন এগুলোর ফুল ফর্ম লিখে ফেলি। আম বেগুনি, বেগুনি, নীল, আসমানি বা আকাশি, আসমানি লেখাটা বেশি বেটার আই গেস। সবুজ, হলুদ, কমলা এবং লাল। কথার কথাগুলো বুঝে আসছে আশা করি। আচ্ছা। এবং যারা ইংলিশ ভার্শনে আছো, যারা হয়তো ক্লাসগুলো দেখো না কারণ এগুলো সব বাংলা ভার্শনে ক্লাস হয়ে যাচ্ছে। বাট তাদের জন্য আমি একটু সুবিধা করে দিচ্ছি। এটা তুমি চাইলে না ইংরেজিতেও মুখস্থ রাখতে পারো। ভি, আই, বি, জি, ওয়াই, ও, আর। এটাতে কি হইল ভাই? আসলে কিছুই হইল না। বেগুনিকে ইংরেজিতে বলা হয় ভায়োলেট। ভায়োলেট বানান ভুল হইতে পারে, বানান ভুল হইতে পারে, একটু কারেক্ট করে নিয়েন। ঠিক আছে? নীল হচ্ছে ইন্ডিগো। ঠিক আছে? আর আসমানি হচ্ছে ব্লু। কথাটা বুঝে আসছে? গ্রিন, জি মানে হচ্ছে গ্রিন। ওয়াই মানে হচ্ছে ইয়েলো। ও মানে হচ্ছে অরেঞ্জ। আর মানে হচ্ছে রেড। সো এটাও মুখস্থ রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। ভিভ গিওর। কি বলে এটাকে? ভিভ গিওর। ভিভ গিওর। কথাটা বুঝে আসছে? আচ্ছা, আর এটা হচ্ছে, এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। বেনি আসহ কলা। কথাটা বুঝে আসছে আশা করি। তো সিরিয়ালটা মুখস্থ রাখবেন এবং মুখস্থ রাখাটা কেন ম্যান্ডেটরি, কেন জরুরি বুঝাচ্ছি। দাঁড়ান। আচ্ছা বলেন তো, দৃশ্যমান আলোর আ তরঙ্গ দৈর্ঘ্যের সীমাটা কতটুকু? সবাই জানি, মুখস্থ করে ফেলছি আমরা। ৪০০ থেকে ৭০০ ন্যানোমিটার।
মুখস্থ আছে না? জি, মুখস্থ আছে। কথা সেটা না, সরি। ওকে। মুখস্থ আসে আশা করি। আচ্ছা। হুম, আচ্ছা ঠিক আছে, এটাকে ব্র্যাকেটেই রেখে দিই। ঠিক আছে। 400 থেকে 700 ন্যানোমিটার। এবং একটু মুখস্থ রাখিবেন এটা যে এগুলোর প্রত্যেকের, অর্থাৎ শুধু বেগুনি, শুধু নীল, এদের আবার প্রত্যেকের আলাদা, আলাদা তরঙ্গ দৈর্ঘ্যের সীমা আছে। যেমন একটা এক্সাম্পল আমি জাস্ট দেই। যেমন আ তোমরা হয়তো অনেকে জানো বা দেখবা বিভিন্ন চার্টে যে বেগুনি রং যেটা, ওইটা হচ্ছে ৪০০ থেকে ৪৫০, আই গেস, আই এম নট সিউর। নীল হচ্ছে তোমার ৪৫০ থেকে ৪৮৫ ন্যানোমিটার। ঠিক আছে? এগুলো সব ন্যানোমিটারে। সো এগুলো চাইলে তোমরা মুখস্থ করতে পারো, যদিও এটা ইন্টারমিডিয়েট এর পড়া। বাট আমি বলব যে তোমাদের যেটা মুখস্থ রাখতে হবে যে ভাই, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কত থেকে শুরু হয়, লালেরটা কততে শেষ হয়। এটা খুব ইজি। এই যে লিখলাম না ৪০০ থেকে ৭০০, ৪০০ থেকে ৭০০ ন্যানোমিটার। মাথায় রাখবা বেগুনি রংটা হচ্ছে তোমার ৪০০ ন্যানোমিটার থেকে শুরু হয় এবং এই রেঞ্জটা লালে গিয়ে লালে গিয়ে ৭০০ ন্যানোমিটারে শেষ হয়। কথাটা বুঝে আসছে? এর মানে কি? বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কথাটা মাথায় ঢুকায় নাও। কথাটা মাথায় ঢুকায় নাও। বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, আস্তে, আস্তে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি। তো এটা লিখে রাখতে পারো। তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। বাম থেকে ডানে। তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি। কথাটা ক্লিয়ার? আশা রাখছি ক্লিয়ার। ওকে। সো এই হচ্ছে সুন্দর একটা স্লাইড। তোমরা আশা করি এটা নোট করে ফেলছো। আম বাংলা হোক, ইংরেজি হোক, যেটাই হোক তোমরা আশা করি বুঝতে পারছো। এখন আমাদের কথা হচ্ছে ভাই, আপনি এই জিনিসগুলো পাইলেন কোথা থেকে? তাই না? আপনি এই জিনিসগুলো পেলেন কোথা থেকে? আম আসলে সাদা আলোর ভেতরে যে সবগুলো রং, অর্থাৎ প্রকৃতির মেইন ফান্ডামেন্টাল রংগুলো যে নিহিত আছে, এই জিনিসটা আমরা পেয়েছি একটা এক্সপেরিমেন্ট করে। এবং এই এক্সপেরিমেন্টটা হয়তো অনেকেই জানো, প্রিজম এক্সপেরিমেন্ট। তো এটা কি? এই দেখো, আমি পরের স্লাইডে এটার ছবি রেখে দিয়েছি। বাস্তবে যদি বলি ভাই, এই জিনিসটার নাম কি জানো? এই যে এই কাচের এই ত্রিকোণাকার জিনিসটা, এটা কিন্তু দোকানে কিনতেও পাওয়া যায়। সো একটু খোঁজাখুঁজি করলে হয়তো পাবা। বেশি দামও না আশা করি। সো এই জিনিসটা কাচের তৈরি একটা ট্রায়াঙ্গেল শেপ, একটা 3D বস্তু। এই জিনিসটার নাম হচ্ছে প্রিজম। প্রিজম, 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 আই গেস, আই এম নট সিউর, প্রিজম মনে হয়। যাক, মোটামুটি ধরে নাও। বানানটা ধরে নাও, ঠিক আছে? আচ্ছা। এগুলো তোমাদের ল্যাবরেটরি গুলোতেও আছে। ফিজিক্স ল্যাবে এটা পাবা। খুবই এভেইলেবল জিনিস। আ এই প্রিজমটা কি করে খেয়াল করো। প্রিজমের মধ্যে যদি লাল আলো এসে পড়ে, সরি, আমি বললাম সাদা আলো যদি পড়ে, সাদা আলো মানে নরমাল সূর্য থেকে আসা সাদা আলো যদি পড়ে, যেটা আমরা দেখি, তাই তো? এই সাদা আলো গিয়ে যখন প্রিজমে পড়ে, সেটা একটা বিশেষ কারণে, এক বিশেষ কারণটার নাম হচ্ছে রিফ্র্যাকশন বা প্রতিসরণ, যেটা আমাদের চ্যাপ্টার 9 এ পড়ব। আলোগুলো বেঁকে যায় এবং বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো ডিভাইড হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। এবং খেয়াল করো, উপরের আলোটা দেখছো লাল, এরপরে কমলা, এরপরে হলুদ, এরপরে সবুজ, মানে এরকম ডিভাইড হয়ে যাচ্ছে। এবং এই ডিভাইডটা আরো ক্লিয়ার যদি আমি রেখাচিত্র এঁকে করি, দিস ইজ দ্য চিত্র। খেয়াল করেন, এই যে হোয়াইট লাইট এসে পড়লো, এটা ডিভাইড হয়ে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো এবং ভায়োলেট। বুঝে আসছে কথাগুলা? আশা করি বুঝে আসছে। সো এইভাবেই আমরা পেলাম যে প্রকৃতির মেইন ফান্ডামেন্টাল রং হচ্ছে ৭ টা। অন্য যত হাজার, হাজার, লক্ষ, লক্ষ রং আছে, ওগুলো মূলত এই ৭ টা রঙেরই বিভিন্ন মিক্সচার।
বুঝে আসছে? এগুলো অনেক রিলস দেখো অনেকে, তাই না? YouTube রিলস দেখো। দেখবা যে এরকম ঠাক, 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 ঠাক করে কি বলে রং মিক্স করে নতুন একটা রং বানায়। এগুলা দেখিও মজা লাগে। যাই হোক। সো আশা করি তোমাদের বেসিকটা ক্লিয়ার হইছে যে আসলে দৃশ্যমান আলো যেটা আমরা দেখি এটা আসলে কি? এটা আসলে সাদা আলো এবং এই সাদা আলোর ভেতরে মূলত ৭ টা রং আছে। এই ৭ টা রং হচ্ছে এইগুলো। এবং এটার ২ টা স্লাইডই রেখে দিলাম তোমাদের সুবিধার জন্য এবং এই স্লাইডগুলো কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে। সো আমরা আগাই। কি বলো? লেটস গো। ওহ ইয়েস! এইখানে আরেকটা স্লাইড আমি এড করেছি। এই স্লাইডটার বিশেষত্বটা হচ্ছে খেয়াল করেন, এই যে রেখাগুলো আছে না? এই রংগুলো আছে না? এই রংগুলোকে তুমি চাইলে এরকম ভাবেও আঁকতে পারো। এটা আঁকা লাগবে না। জাস্ট আমি দেখালাম। এটা একটা ওয়েবসাইট থেকে আমার নেয়া। খেয়াল করো, আমি কি বলছিলাম? যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য ৭০০ ন্যানোমিটার মিটারের কাছাকাছি। সো ওইটা হচ্ছে কি হাইয়েস্ট তরঙ্গ। আর নীল আলোর তরঙ্গ, বেগুনি কালারের তরঙ্গ হচ্ছে সবচাইতে কম। এবং তোমরা হয়তো অনেকে মনে আছে আশা করি, খেয়াল করেন দৃশ্যমান আলোর কম বেশি কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে ইউভি আর বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে ইনফ্রারেড। আচ্ছা। সো আমরা আমাদের আগের মেইন স্লাইড চলে আসি এটা। এই হচ্ছে কথা। এবার আসি এই জায়গাটা এবার দেখি। দেখেন লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি ৭০০। দেন আস্তে, আস্তে তরঙ্গ দৈর্ঘ্য কমতেছে। আমরা ওইখানে বাম থেকে ডান থেকে বামে গেছিলাম। বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আস্তে, আস্তে বাড়তেছে। বেড়ে লাল আলোতে তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি। বুঝাইতে পারছি কথাগুলো? এই হচ্ছে কথা। তোমাদের মুখস্থ করতে হবে না। জাস্ট তোমাদের এই ২ টা নাম্বার মুখস্থ রাখলেই হবে। একটা হচ্ছে ৪০০ ন্যানোমিটার অর্থাৎ বেগুনি আলো আর বাড়তে লাল আলো। আচ্ছা আর সিরিয়ালটা কি হইছে? বে-নি-আ-সো-হো কলা। তো বে-নি-আ-সো-হো কলা যখন মুখস্থ করতেছো তখন কিন্তু আমি পড়াই ফেলছি এভাবে যে বে-নি-আ-সো-হো কলা তুমি এই সিরিয়ালে মুখস্থ করতেছো। তো তরঙ্গ দৈর্ঘ্যও কিন্তু এই সিরিয়ালে বাড়তেছে। তো তোমাকে আমি যদি প্রশ্ন করি যে ভাই সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি নাকি হলুদ আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তুমি চোখ বন্ধ করে বলবা যে বে-নি-আ-সো-হো। হ পরে আসতেছে। তাইলে হলুদ আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। কথাটা ক্লিয়ার কিনা? আশা করি এই টাইপের এমসিকিউ কিন্তু আসে। আচ্ছা। এই ছবিটার কি? এই দেখেন এখানে কিন্তু তরঙ্গের একটা ছবিও দেওয়া আছে। এই তরঙ্গ দৈর্ঘ্য আসলে লালের ক্ষেত্রে বড় হয়। আর যত নীলের দিকে যায় বা বেগুনির দিকে যায় তত তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট হয়ে যায়। কথাটা বুঝে আসছে? এবং হ্যাঁ, এখানে একটা স্পেশাল ইনফরমেশন আছে যদিও তোমাদের লাগবে না। এই যে থিকনেস গুলা, এই থিকনেস গুলো বাবলস আছে না? বাবলস এর মেমব্রেন এর মতো থিকনেস হয়ে যায়। আচ্ছা। লেংথ গুলো আরকি। থ্যাংক ইউ। সো এটা আর লাগবে না। এটা জাস্ট একটা ছবি তোমাদের ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার জন্য আমি রাখছিলাম। ওকে, লেটস গো। ওহ ইয়েস! আমাদের একটা এমসিকিউ এসে গেল সামনে। আসেন এমসিকিউটা সলভ করা যাক। কোন আলোতে চোখের সংবেদনশীলতা বেশি? ওহ মাই গড! এটা আবার কোন প্রশ্ন? কোথা থেকে আসলো এটা? বাট এই ইনফরমেশনটা কষ্ট করে হলেও আপনাদের মুখস্থ রাখতে হবে। এই ইনফরমেশনটা আপনাদের বইয়ে আছে। সো এটা একটা বোর্ড পরীক্ষায় আসছিল, ঢাকা বোর্ডে আসছিল। সো এটা কষ্ট করে হলেও আপনাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে বলেন তো ভাই, কোন রংটা দেখে আপনার চোখে শান্তি লাগে? বলেন তো? সবার উত্তর হবে, ভাই সবুজ রং দেখলে না চোখে একটা আলাদা শান্তি চলে আসে। ইয়েস! এবং এই সবুজ রংটাই আমাদের চোখের জন্য সবচেয়ে বেশি সংবেদনশীল। দেখেন, খেয়াল করেন, নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম এবং আমরা জানি এই পাশে নীল বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এর মানে এটা খুবই ক্ষতিকর একটা আলো বলতে গেলে কিছু ক্ষেত্রে। এবং বেগুনি আলোর এইদিকে তরঙ্গ দৈর্ঘ্য আরো যদি কমাও, ওইটা চলে আসে কি ইউভি লাইট, রাইট? আচ্ছা। আর লাল আলোর থেকে বেশি দিকে যাও, ওইটা হচ্ছে ইনফ্রারেড হয়ে যায়। ঠিক আছে? সো এবার কথা হচ্ছে ভাইয়া, এই পাশের আলোগুলো একটু খারাপ। খারাপ বলব না, মানে চোখের জন্য কিছু ক্ষেত্রে হার্মফুল। লাল আলোটা মোটামুটি কম হার্মফুল। এইজন্য দেখবা যে মোবাইলে যে আই প্রোটেকশন শিল্ড লাগানো থাকে না? দেখবা যে ওইটা অন করলেই স্ক্রিনটা একটু হলদে হয়ে যায়। একটু কমলা টাইপ বা একটু লাল টাইপের হয়ে যায়, লালচে হয়ে যায়। কারণ লাল আলোটা আমাদের চোখের জন্য কম ক্ষতিকর। স্ক্রিনের ব্লু লাইট যেটা, একটু ব্লুইশ লাইট যেটা, ওইটা আমাদের চোখের জন্য বেশি হার্মফুল। এজন্য ওইটা অফ করে ওইটা মানে অফ করে আ আই প্রোটেকশনটা ডক্টররা অন করে রাখতে বলেন। ঠিক আছে। সো এই হচ্ছে কথা। বুঝাইতে পারছি? আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম তাহলে আমাদের চোখের সংবেদনশীলতা সবচাইতে বেশি কোন আলোর জন্য ভাইয়া?
সবুজ আলোর জন্য। দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এটা মুখস্থ রাখতে হবে। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। এবার আসি। ওই তো সুন্দর একটা প্রশ্ন আসছে। সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো কোনটা? আচ্ছা, সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো। হুম, এগুলো তো গামা রে, এক্স রে, ইনফ্রারেড, রেডিও ওয়েভ। ও মাই গড! এগুলো কোথা থেকে আসলো? ও হ্যাঁ, আমার তো মনে পড়ছে। আমি তো পড়ছিলাম। রেডিও মির্চি, আই লাভ ইউ, ক্রস গান, তাই না? আচ্ছা। তো আমি ওই স্লাইডে যাচ্ছি না। আমি এই স্লাইডে আপনাদের বুঝাই দিচ্ছি। মনে করে দেখেন তো আমরা কি, কি পড়ছিলাম? রেডিও, মির্চি, আই লাভ ইউ, ক্রস গান। এটাতে আমরা কি পড়ছিলাম? রেডিও ওয়েভ। তারপরে আমরা পড়ছিলাম মাইক্রোওয়েভ। তারপরে আমরা কি পড়ছিলাম? ইনফ্রারেড। তারপরে আমাদের ভিজিবল লাইট মানে দৃশ্যমান আলো। ভিজিবল লাইট। দেন আমাদের ইউভি, দেন এক্স রে, দেন হচ্ছে আমাদের গামা রে। তাই তো? তাই তো? আচ্ছা। এবং মনে আছে কিনা বাম থেকে ডানে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়ে যায়? কমে। তাই তো? এর মানে এই সরি, রেডিওর তরঙ্গদৈর্ঘ্য সবচাইতে বেশি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। নাকি এটা একটু ভিন্ন কালার দিয়ে দেব? আচ্ছা ভিন্ন কালার দিয়ে দিই, সাদা দিয়ে দিই। রেডিওর ওয়েভ সবচাইতে বেশি, আইআর থেকে মাইক্রোর বেশি, ভিজিবল থেকে আইআর এর বেশি, ইউভি থেকে ভিজিবল এর বেশি, এক্স-রে থেকে ইউভির বেশি, গামা থেকে এক্স-রে এর বেশি। আচ্ছা, হয়ে গেল। সুন্দর একটা দারুণ হয়ে গেল। এখন আমাদের দেখব অপশনগুলো দেখি। সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো বের করতে বলছে। ছোট, ছোট। তাইলে গামা রে, গামা রেটা কোথায় আছে? ও মাই গড! গামা তো চোখ বন্ধ করে দেখতেছি সবচেয়ে ছোট গামা। আর কি কিছুতে যাওয়া দরকার আছে? আর কিছুতে যাওয়ার দরকার আছে ভাই? রেডিও ওয়েভ আগেই হবে না কারণ রেডিও ওয়েভ সবচেয়ে বড় ভাই। এটা হবেই না। ইনফ্রারেড, এই যে ইনফ্রারেড, দেখেন ইনফ্রারেডের ছোট আরো কত আছে? এক্স-রে, হ্যাঁ, এক্স-রে এই ২ জন থেকে বড়। অর্থাৎ রেডিও, রেডিও আর আইআর থেকে এক্স-রে এট লিস্ট ছোট, ছোট বলছি। আর এক্স-রে থেকেও ছোট হচ্ছে কে? গামা। তাহলে আমাদের অ্যান্সার হবে ভাইয়া গামা। সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো কোনটা? গামা রে। আচ্ছা, পরের প্রশ্নে আসি। বেশ কয়েকটা এমসিকিউ আছে, তো ট্রাই করে আসি। নিচের কোন তরঙ্গদৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই? খুবই সহজ প্রশ্ন। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি। ছোটবেলা বলতে ২-১ দিন আগে থেকে আরকি। ৪০০ থেকে ৭০০ ন্যানোমিটারের আলো আমরা দেখি। এই তরঙ্গদৈর্ঘ্যের আলো আমরা দেখি। তাই তো? তাই তো? এটাই তো আমরা জানি। আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে এইখানে কি ঘটনা ঘটতেছে? এইখানে খেয়াল করেন আমাকে ১ম অপশনটা দিছে কি ৪০০ মিটার। তো সবাই দেখবা যে তাড়াহুড়া করে যখন এমসিকিউ সলভ করতে যাবা, এটাকে কারেক্ট দিয়ে বৃত্তগুলো ভরাট করে চলে আসবা এবং তোমাকে এই কোশ্চেনে 0 মার্ক দেওয়া হবে। কারণ ৪০০ নট মিটার ভাই, ইটস ন্যানোমিটার। তাকায় দেখেন এটা ন্যানোমিটার, ন্যানোমিটার, ন্যানোমিটার আর মিটার এক জিনিস না। এবং এটা হয়তো আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে ১ ন্যানোমিটার এটা আসলে 10 ইনভার্স ৯ মিটারের সমতুল্য। বুঝে আসছে? তো এক জিনিস না। এবার আসি। পরের অপশন। ওহ মাই গড! ৭০০, ৭০০ আর ৪০০ তো একদম মুখস্থ, ঠাড়া মুখস্থ। তাহলে ৭০০ অ্যান্সার হবে। না ভাই, এটাও ভুল অ্যান্সার। সেন্টিমিটার দেওয়া আছে। ৭০০ সেন্টিমিটার লেখা এখানে? হ্যাঁ? না, এখানে ন্যানোমিটার লেখা। তাহলে উপরেরটাও হবে না, এটাও হবে না। ওকে, এবার আসি ৩ নাম্বারটা। ৬৫২ ন্যানোমিটার। ওহ মাই গড! ন্যানোমিটার আসছে এবং ৬৫২ আছে। এটা তো ভাই আমি মুখস্থ করিনি কখনো। আরে ভাই ধৈর্য ধারণ করেন, তাকান না। ৪০০ আর ৭০০ র মাঝে সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলোই কি আমি দেখি না? কথাটা বুঝেন। আমি তো লিখছি ৪০০ থেকে ৭০০ অর্থাৎ ৪০০ থেকে ৭০০ র ভেতরে যে কোনো নাম্বারই হোক না কেন, যে কোনো তরঙ্গ দৈর্ঘ্য হোক না কেন সেটা আমি দেখি। এবং খেয়াল করেন ৬৫২ কি ৪০০ থেকে ৭০০ র ভেতরে পড়ে? অবশ্যই পড়ে এবং এককটাও পারফেক্ট। তাহলে আমাদের চোখ বন্ধ করে এইটাই আমাদের অ্যান্সার দাগায় দিয়ে আসতে হবে। কথাটা বুঝছি? আশা করি বুঝছি। তো যারা বলদের মতো ১ম দুটো অ্যান্সার করবেন তারা
একটু সতর্ক হয়ে যান। থ্যাংক ইউ। পরের কোশ্চেনে চলে যাই। আরেকটা প্রশ্ন সেই কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? Oh my God! এটা কি প্রশ্ন? কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি? ওকে, ফার্স্ট অফ অল একটা কথা বলবো। আমরা যদি একটু আগেই আমি তোমাদের যেটা পড়াইলাম, কোথায় গেল? এই যে, এইখানে তাকান। আমি কিন্তু অলরেডি নিচে এই কনসেপ্টটা বারবার বুঝায় আসছি। অলরেডি যারা ক্লাস করতেছেন মনোযোগ দিয়ে তারা অলরেডি বুঝে গেছেন এই পার্টটা। যে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের ভেতরে সকল তরঙ্গদৈর্ঘ্যই আমরা দেখি। এর মধ্যে লাল হচ্ছে 700 ন্যানোমিটার এর কাছাকাছি, অর্থাৎ লাল হচ্ছে সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো, নীল হচ্ছে সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যের আলো। এবার আমরা প্রশ্নের দিকে তাকাই। প্রশ্নের মধ্যে ভাইয়া লাল অ্যান্সার হবে? নিঃসন্দেহে। সবচেয়ে বড় ও মাই গড! ধৈর্য, ধৈর্য, ধৈর্য। আমি তো ভুল করে ফেলছিলাম। সবচাই কম, সবচাইতে কম বলছে তো ভাই। কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে কম? এবং আমরা কি জানি? আমাদের এখানে কি ছিল? বেগুনি, বেগুনি। বেনি আসহ কলাতে হিসাব করো, বেগুনি রং। তাইলে আমাদের হিসাবটা একটু আনি আবার। নি আ স হ ক লা। আমরা জানি কি? বেগুনি থেকে নীলের তরঙ্গদৈর্ঘ্য বেশি। নীলের থেকে আসমানি, আসমানি, আসমানি থেকে সবুজ, সবুজ থেকে হলুদ, হলুদ থেকে কমলা, কমলা থেকে লাল। এটা হচ্ছে ল্যামডা এর ক্রম। ঠিক আছে? ওকে। এবার আসি। আচ্ছা, এখানে একটা ভুল ছবি আঁকা হয়ে গেছে। এর, এর লেখাটা ভুল এসছে এখানে এর। ওকে। তাহলে আমরা কি বুঝতেছি? আমাদের লাল ওহ মাই গড! এখানে আমি মনে হয় অপশন তুলতে ভুল করছি। আই গেস এখানে আমি অপশন তুলতে ভুল করছি। আমি নট সিউর এখানে কি ছিল, বাট এখানে আই গেস ইয়া ছিল, নীল ছিল। ওকে, নীল ছিল, লাল ছিল না। যাও। এবার তাকান, এবার তাকান। লাল কি হবে অ্যান্সার? জীবনেও না। কারণ লালের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচাইতে বেশি, কম না। গোলাপি, গোলাপি আসলে কোথায় বিলং করে জানো? এই যে লাল আর কমলার মাঝে। এবং এটা তুমি যদি বুঝতে চাও তাইলে কিভাবে বুঝবা? এই যে এই স্পেকট্রোগ্রাম থেকে। এই স্পেকট্রাম, হ্যাঁ? স্পেকট্রামের যে ইয়াটা দেখো এই যে আম ও না, গোলাপি তো লাল কমলার মধ্যে ইয়া করে নাকি? না করে না তো। সরি মিস্টেক করে ফেলছি। এটা নীল আর উম বেগুনির মাঝে বিলং করে। তাই তো? সো এটা কি অ্যান্সার হবে? চিন্তার বিষয়। আশা করি হবে না। আ একটু আমাকে সময় দাও। আমি কোয়েশ্চেনটা এক্সাক্টলি তুলছি কিনা এটা একটু আমি চেক আউট করব। যেখান থেকে কোয়েশ্চেনটা তুলছিলাম আই গেস ওইখানে প্রশ্নটা ভুল আছে। গোলাপি কালারটা দেওয়াটা একটু অযৌক্তিক ছিল। ওকে, এই তো পেয়ে গেছি। উম কি প্রশ্ন ছিল যেন? যে কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম? তাই তো? ১ নাম্বার অপশন ছিল হলো বেগুনি, নীল, সবুজ, লাল। ওই দেখছেন পুরো অপশনটাই আমি ভুল তুলছি একদম। আরেকটা প্রশ্নের অপশন আমি তুলে ফেলছি। সরি ফর দ্যাট। প্লিজ আমাকে একটু সময় দেন। আমি একটু জিনিসগুলোকে কারেক্ট করে দিই। ঠিক আছে? কারেক্ট করে দেই। তোমরাও কিন্তু এমসিকিউ গুলা তুলবা খাতায়। তুলে খাতায় লিখে রাখবা। একটা ডকুমেন্ট হিসেবে থেকে গেল আরকি। তো ১ নাম্বার অপশন ছিল বেগুনি। তাই তো বলি মিলে না কেন? ২ নাম্বার অপশন ছিল হচ্ছে নীল। হুম? নীল। এরপরে আসতেছে সবুজ, এরপরে আসতেছে হচ্ছে তোমার লাল। এবং আমি এখানে বোর্ড লিখতেও ভুলে গেছি। এটা হচ্ছে মূলত ঢাকা বোর্ড না, ২ টা বোর্ডে আসছে। একটা হচ্ছে সিলেট বোর্ড, কত সালে যেন? সিলেট বোর্ড ২২ সালে আসছে। আর হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড ২১ সালে আসছে। একই প্রশ্ন কিন্তু খুব বিখ্যাত প্রশ্ন। ওই প্রশ্নের উত্তরটা কি এবার বলো? এবার বলো। নাও ইটস কারেক্ট। ইটস টোটালি 100% কারেক্ট। বলেন এবার কি হবে অ্যান্সারটা? কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে কম? এই তো স্লাইড দেওয়া আছে, চার্ট দেওয়া আছে, ক্রম দেওয়া আছে। কম মানে হচ্ছে বুঝতেই পারতেছি যেহেতু বেগুনি একবার লিখে ফেলছে ভাই।
বেগুনি প্রথম পয়েন্টে আসছে, চোখ বন্ধ করে বেগুনি তাকায় দিবেন, কারণ আমি জানি দৃশ্যমান আলোর মধ্যে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে বেগুন। ক্লিয়ার? নীল টিল ওগুলা দিকে যাওয়া লাগবে না, ওগুলা বড় ভাই, ওগুলা আরো বড়। যেতে পারছি, দরকার নেই। আচ্ছা আসে, দেখি এরপরে আমাদের কি আছে। ও ইয়েস, আচ্ছা এরপরে আমরা আরেকটা নতুন টপিকে ঢুকতে যাচ্ছি। সবাই একটু পানি টানি খেয়ে আবার বসেন। পজ দিয়ে একটু ভিডিওটা একটু পজ দিতে পারেন, একটু পানি টানি খেয়ে আবার বসেন। এবার আমরা একটা ভয়ানক জিনিসের দিকে ঢুকতে যাচ্ছি, একটা মজার জিনিস, সেরা একটা জিনিস। লেটস গো। এখন আমরা যে টপিকটার ভিতরে ঢুকতে যাচ্ছি, টপিকটার নাম হচ্ছে আমরা কেন দেখি। হ্যাঁ, হ্যাঁ, কিলো কিলো, আমরা কেন দেখি মানে, এটা আবার কোন ধরনের কথা? আমরা দেখি, আমাদের চোখ আছে, আমি দেখি, তাই তো? আচ্ছা, এখানে জিনিসগুলো একটু চিন্তা ভাবনার বিষয়। যে আচ্ছা ঠিক আছে, সূর্য থেকে আলো আসে, ভালো কথা। আমাদের চোখের সামনে এই যে খাতা কলম আছে, আমাদের চোখের পাশে হয়তো গাছগাছালি আছে, বিল্ডিং আছে, ঠিক আছে? বিভিন্ন আসবাবপত্র আছে, বিভিন্ন জিনিসপত্র আছে। এগুলো কেন আমরা দেখি? আমাদের চোখ আছে বলেই কি শুধু দেখি আমরা? নাকি এর ভেতরে বায়োলজির বাইরেও ফিজিক্স আছে? ইয়েস, এখানে একটা ফিজিক্স আছে। সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বুঝাই জিনিসটা। মাথায় রাখবেন, সূর্য থেকে যে আলোটা আসে, অর্থাৎ যেটা আমরা দেখি, ওইটা মূলত কোন আলো বলতো? সূর্য থেকে অনেক ধরনের আলো আসে কিন্তু। এর মধ্যে দৃশ্যমান আলো যেটা, অর্থাৎ সাদা আলো যেটা, আমরা ওইটাই শুধু দেখি কিন্তু। ক্লিয়ার? এখন অনেকে বলতে পারে, ভাই সূর্য তো লালও দেখায়। ওইটা একটা স্পেশাল কজের কারণে হয়। সূর্য যখন তির্যকভাবে কিরণ দেয়, তখন বায়ুমণ্ডলের বাধার সম্মুখীন হয় বেশি, এবং তখন ও তার ফুল পটেনশিয়াল দিয়ে আলোটা দিতে পারে না। এবং ওই আলোটা তখন দেখবা যে একটু তাপও কম থাকে, এবং ওই আলোটা বাধার কারণে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়ে যায়, অর্থাৎ লাল আলোর মতো দেখায় বা কমলা দেখায়। বুঝে আসছে কথাটা? আর এমনি যখন ও ফুল পটেনশিয়ালে দুপুর 12টায় কিরণ দেয়, ওইটা কিন্তু সাদা আলো, এবং এটা আমরা দেখি বলে এটা সাদা। বাট আমি যদি একটু অন্যান্য ক্যামেরাটিয়ে দেখি, তখন হয়তো আরো অন্যান্য আলো দেখতে পারবো। তো আসেন, আমাদের দেখাটা আমাদের চোখে কোনো একটা জিনিস দেখা খুবই ইজি একটা ফিনোমেনা। কিভাবে দেখি আমরা? ধরি সূর্য থেকে, এটা আমাদের সূর্য, এটা ধরি আমাদের, এটা আমাদের সূর্য। মোটামুটি ভালো একটা ছবিই নেওয়া হইছে আশা করি। এই সূর্য থেকে আলো এসে, মনে করি আপেলটাকে আমি দেখতে চাই। এই আপেলটাকে আমি দেখতে চাই। তো ১ম এ কি হবে বলেন তো ভাই? সরি, হ্যাঁ, ওকে। ১ম এ কি হবে বলেন তো ভাই? সূর্য থেকে আপেলের উপরে আলো পড়বে, নাকি সূর্য থেকে ডাইরেক্ট তোমার চোখের উপরে আলো পড়বে? বলেন তো ভাই? সূর্য থেকে ডাইরেক্ট চোখের উপরে আলো পড়লে আপনি কিছু দেখবেন না। ধাঁধা লাগবে। ওমা! কি? তাই তো? সো আসলে যেটা হয় যে কোনো একটা বডি বা কোনো একটা বস্তুকে তুমি তখনই দেখতে পারবা, যখন সেখানে ওই কোনো একটা উৎস থেকে, কোনো একটা আলোক উৎস থেকে ওই বস্তুর উপরে আলো এসে পড়ে। শুধু পড়ে না, এই আলোটা রিফ্লেক্ট হয়ে, এই আলোটা, এই যে মনে করি এটা যে পড়ছে, এই আলোটা রিফ্লেক্ট হয়ে তোমার চোখে যেতে হবে। এই ঘটনা যদি ঘটে, তখনই তুমি দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের, ধরে নিলাম এটা আমাদের একটা চোখ। আমি অনেক কষ্ট করে পেয়েছি এখানে PNG ফাইল আরকি। যাই হোক। আ তাহলে এই অ্যাপেলটা, এটা আমাদের বস্তু ধরলাম। বস্তু বা আপেল। এই বস্তুটাকে আমরা দেখতে চাচ্ছি। তো দেখার উপায় কি? কোনো একটা আলোক উৎস থেকে আলো এসে এই বস্তুর উপরে পড়বে। এরপর ওই আলোটা যদি আমাদের চোখে আসে প্রতিফলিত হয়ে, ধাক্কা লেগে, তখনই আমরা ওই বস্তুটাকে দেখি। এখন অনেকে আমার সাথে হয়তোবা এগ্রি করতে পারবা না, আমাকে বিশ্বাস করতে চাচ্ছ না। তো যারা রাতে ক্লাস করতেছো তাদের জন্য বলব যে, রুমের পর্দা জানালা সব বন্ধ করে দাও। সবকিছু অফ, এবং লাইটটা অফ করে দাও। দেখেন তো ভাই কি অবস্থা হয়? কিছু দেখেন? হুম? আশেপাশে কিছু দেখবেন? কিচ্ছু দেখবেন না। সব অন্ধকার, সব কালো। তাই তো? এবার লাইটটা অন করেন। এবার আমার কথা শুনুন। যদি সূর্যের কোনো উৎসই না থাকে আলোর, তাহলে তুমি কোনো কিছুই দেখতে পারবা না। এবং উৎস থাকলেই হবে না। উৎস থেকে আলো এসে এই বস্তুর উপরে পড়তে হবে, এবং ওই বস্তু থেকে রিফ্লেক্ট হয়ে তোমার চোখে আসতে হবে। এভাবেই আমরা কোনো একটা বস্তুকে দেখি। আশা করি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার।
তুমি যদি এখানে সূর্যকে অ্যাবসেন্ট করে দাও, ওই যে লাইটটা অফ করে দিলা, দেখবা যে কোনো বস্তু তোমার সামনে আছে তুমি জানো, কিন্তু তুমি দেখতে পারবা না। কারণ কোনো সূর্যের উৎসই তো নাই। আচ্ছা, আসেন। আহ একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। আচ্ছা ভাই, ওকে, ওকে। এইটা বুঝার আগে আমি একটু চাচ্ছি আরেকটা জিনিস শিখে আসতে। আরেকটা জিনিস শিখে তারপরে আসি। আমরা কেন দেখি এইটা তো ক্লিয়ার। এটা ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। সূর্য থেকে যে আলোটা আসে ওটাকে কি আলো বলি আমরা? সাদা আলো। সাদা আলো। আমার একটা আলাদা প্রশ্ন আছে। সো প্রশ্নটা আমি লিখে ফেলি আগে। প্রশ্নটা হচ্ছে, আপেল লাল কেন? আপেল লাল দেখায় কেন? লাল দেখায় কেন? মানে একটু আগে প্রশ্ন কি ছিল? একটু আগে প্রশ্ন ছিল যে আমরা দেখি কেন? ওইটা তো ক্লিয়ার, নাকি? আমরা কেন দেখি ওইটা তো ক্লিয়ার। সো আমরা ১ম প্রশ্নের উত্তর শেষ। কেন দেখি? কারণ উৎস থেকে আলো এসে যদি পড়ে কোনো একটা বস্তুর উপরে এবং ওই আলোটা প্রতিফলিত হয়ে তোমার চোখে যদি পড়ে, তখনই তুমি এই বস্তুটাকে দেখতে পাও। এবার প্রশ্ন হচ্ছে ভাই, এইখানে এত একটা সুন্দর আপেল রাখা আছে, একদম লাল টকটকে আপেল। প্রশ্ন এটা হচ্ছে যে ভাই, আপেল কেন লাল দেখায়? ঠিক আছে, আপেল দেখছি। আপেল চোখে দেখছি। কেন দেখছি? কারণ আলো এসে পড়ছে, ওই আলোটা আবার প্রতিফলিত হয়ে আমার চোখে আসছে, দ্যাটস আমি আপেল দেখছি। ভেরি সিম্পল। বাট প্রশ্ন হচ্ছে ভাই, আমি আপেলকে কেন লাল দেখতেছি? খুবই ইজি একটা অ্যান্সার হবে। শোনেন, সূর্য থেকে যে আলোটা আসে ওটা কি আলো? সাদা আলো। এবং বলেন তো কেউ একজন একটু মনে করে দেখেন তো, সাদা আলো, সাদা আলো, এই সাদা আলো মানে আসলে কি আলো বলেন তো? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এটা কি জানেন? একটু আগে তো এটাই শিখাইলাম যে সাদা আলো মানে হচ্ছে ৭টা আলো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ভাই, ঘটনাটা কি ঘটে? আমরা আপেলকে লাল দেখি কেন? কথাটা বুঝি। আপেলকে লাল কেন দেখি? সূর্য থেকে যখন আলো এসে আপেলের উপরে পড়ে, এর মানে সাদা আলো পড়ে। অর্থাৎ এই সবগুলো রং একসাথে এসে আপেলের উপরে পড়ে। আপেল কি করে জানো? মানে যদি আপেলটা লাল হয়, তখন আপেলটা কি করে? ও একটা মজার গেম খেলে। ও করে কি? সাদা আলোর মধ্যে বেগুনি রংকে খেয়ে ফেলে, নীল রংকে খেয়ে ফেলে, আসমানি রংকে খেয়ে ফেলে, সবুজ রংকে খেয়ে ফেলে, হলুদ রংকে খেয়ে ফেলে, কমলা রংকেও খেয়ে ফেলে। একমাত্র লাল আলোকেও খায় না। কথাটা বুঝি, খাওয়া-দাওয়ার কথা বলতেছি কিন্তু। খাওয়া মানে হচ্ছে হলো শোষণ করে ফেলে। বুঝাইতে পারছি এইটা? কাকে শুধু ব্যাক করে? লালকে কি খায় না। এই লাল আলোটাকেই সে মূলত আমাদের চোখে পাঠায়া দেয়। অর্থাৎ প্রতিফলিত করে দেয়। এবং এইজন্যই যদিও আপেলের উপরে সব রং এসে পড়ছিল, কিন্তু সব রং এসে পড়ছিল, কিন্তু আপেল যেহেতু সব ৬ টা রংকেই খেয়ে ফেলছে, শুধু একটা বান্দাকে খায় নাই, ওই বান্দাটাকে কি করে? আমাদের চোখে পাঠায়া দেয়, প্রতিফলিত করে। এবং তখনই আমরা এই আপেলের রং কি দেখি? লাল দেখি। আমাদের মাথায় লালের সিগন্যাল আসে। কথাটা বুঝে আসছে কিনা? না বুঝলে প্লিজ রিক্যাপ করে আবার দেখেন ভিডিওটা, এই পার্ট। আচ্ছা, এবার অনেকের প্রশ্ন আছে, ভাই ঠিক আছে, বাট আপেল তো এখানে শুধু লাল না ভাই, আপেলের পাতার দিকে তাকান, সেই পাতা কেমন? পাতা তো সবুজ। ভালো কথা। তাহলে পাতাটা কিভাবে দেখেন? খুবই সহজ। ঘটনা বুঝাই, একটু বুঝাই। আম যারা এই পার্টটা লিখে ফেলছেন, এটা আমি যদি একটু মুছে দিলাম, সমস্যা নেই। বলেন তো পাতার ক্ষেত্রে কি ঘটনা ঘটছে? পাতার ক্ষেত্রে কি ঘটনা ঘটছে? আমি জাস্ট এই পার্টটা মুছে দিই। হ্যাঁ? মনে করো এবার আমি পাতার জন্য, আচ্ছা এই পার্টটা থাক। ওকে।
পাতার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? দেখো, দেখো, মনোযোগ। সাদা আলো গিয়ে পড়ল পাতার উপর। লাল আলো যদি দেখতেছো তোমার কাছে মনে হইতেছে, আমি এটা ইন্ডিকেটর হিসেবে দিচ্ছি। এটা মনে করো সাদা আলো, সাদা। এবার এই আলোটা প্রতিফলিত হয়ে তোমার চোখে আসলেই তো তুমি দেখতে পারবা, রাইট? কথা হচ্ছে ভাই, যদিও সূর্যের উপর আপেলের উপরে সাদা আলো পড়ছে, আপেলের পাতার উপরে, পাতা কি করছে জানো? পাতা বেগুনি রং, নীল রং, আসমানি রং, হলুদ রং, কমলা রং এবং লাল রং সবাইকে খেয়ে ফেলছে। ও পাতা কিন্তু লালও খেয়ে ফেলছে। পাতা কিন্তু লালকে আর রাখে নাই। ও একটা বান্দাকে খায় নাই, সেটা হচ্ছে সবুজ। ও সবুজকে আমাদের চোখের দিকে প্রতিফলিত করে দিছে। দ্যাটস ওয়াই আমরা আপেলের পাতার রং কি দেখি? সবুজ দেখি। কথাটা বুঝে আসছে আশা করি। এবার অনেকে বলতে পারো, ভাই আরো বিভিন্ন রঙও তো দেখি, যে মেরুন দেখি, হুম, হালকা আকাশি দেখি, তারপরে তোমার গোলাপি দেখি, এগুলো কেমনে দেখি? আসলে ভাই ওগুলো কিছুই না। তখন হয়তোবা ২ টা আলো একসাথে প্রতিফলিত হয়। যেমন গোলাপি কখন দেখি? বেগুনি আর নীল রং যদি একসাথে প্রতিফলিত হয়, ওদের মাঝেই কিন্তু গোলাপিটা পড়ে। সো বেগুনি আর নীল রং যদি একসাথে প্রতিফলিত হয়, বাদবাকি সবাই যদি খেয়ে ফেলে আলো বস্তুটা, তখন ওই আলোটাকে আমরা গোলাপি দেখব। যদি মনে করো কমলা লাল, কমলা এবং হলুদ যদি একসাথে বের হয়, তখন এটা আমরা একটা মজার একটা রং, মানে একটু মানে কমলা এবং হলুদের মাঝামাঝি কোনো একটা রং দেখব। কথাটা বুঝছি? এই হচ্ছে হিসাব নিকাশ। তাহলে আমরা আশা করি এই পার্টটাও বুঝে ফেলছি। ২ টা ঘটনা বুঝাইছি। আমরা কেন দেখি, আলো এসে যদি কোনো বস্তুর উপর প্রতিফলিত হয়ে চোখে পড়ে, তখন আমরা বস্তুটাকে দেখি। দ্বিতীয়ত, কোনো বস্তুকে বিভিন্ন রঙের কেন দেখায়, যেমন আপেলকে কেন লাল দেখায়? কারণ একটাই, আপেলের উপরে সবগুলো রং এসেই পড়ে। বেগুনি পড়ে, নীল পড়ে, আসমানি পড়ে, সবুজ পড়ে, হলুদ পড়ে, কমলা পড়ে, লালও পড়ে। কিন্তু ও লাল বাদে সবগুলোকে শোষণ করে ফেলে, শুধু লালটাকে কি করে ফেলে? প্রতিফলিত করে ফেলে। দ্যাটস ওয়াই আমাদের চোখে লাল আসে এবং আমাদের মনে হয় আপেলের রং লাল। কিছু জ্ঞানী ব্যক্তিরা হয়তো প্রশ্ন করতে পারেন, ভাই ভালো কথা বলছেন তো, লালটা তো সে প্রতিফলিত করে, মানে বাদবাকি গুলাকে তো সে শোষণ করতেছে, তাই না? লালটা হচ্ছে প্রতিফলিত করে ফেলতেছে, লালটাকে সে খাচ্ছে না, বাদবাকি গুলোকেই খাচ্ছে। তাহলে আসলেই কি দুনিয়া, আসলেই আপেলের রং লাল? লালটা তো ওর ভিতরে নাই, লালটাতে সে প্রতিফলিত করে দিচ্ছে। আর বাদবাকি রংগুলোকে সে খেয়ে ফেলতেছে। তাহলে প্রশ্ন কি এটা, যে আপেলের রং আসলেই কি লাল? হ্যাঁ, এখানেই তো মজা। যাহা দেখি তাহা সবই চোখের ধোঁকা। মাথায় রাখিয়েন। আচ্ছা, আসেন এবার আমরা ৩য় পর্বে চলে যাই। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া, হোয়াট ইস দিস কালার? সাদা। মানে এটা কি? কালা। মানে কালো আরকি। তাই তো? আচ্ছা। প্রশ্ন এখন এটা যে, আচ্ছা ভাই, সাদা কেন দেখি? বা কালোই কেন দেখি? আমি কিন্তু একবারও কোনো জায়গায় বলি নাই যে কালো একটা রং, এবং ফিজিক্সের ভাষায় কালো কোনো রং না। কালো কোনো কালার না। মনে রাখিয়েন। কালো কোনো রং না। কালো হইতেছে একটা ঘটনা হয়। ঘটনার ইনসিডেন্ট। কিরকম? কালো হইতেছে এমন একটা রং, আমি রং না যদিও, কালো এমন একটা ফেনোমেনা, যখন মনে করো মনে করো এটা হচ্ছে আমার একটা সূর্য। এটা হচ্ছে আমার সূর্য, আমার আলোক উৎস। ঠিক আছে? সূর্য থেকে মনে করো আলো এসে, সূর্য থেকে কোন আলো আসে? সাদা। সাদা মানে কি আলো? বেগুনি, নীল, আসমানি, হলুদ, সরি, সবুজ, গাছের পাতা সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে। এটা মনে করো আমাদের চোখ। ধরে নাও এটা আমাদের চোখ। ঠিক আছে? এটা আমাদের চোখ। কালো আলো থেকে অবশ্যই দেখেন, কালো আলো কেন? কালো রং কেন আমরা দেখি? কোনো কিছু কালো কেন দেখি আমরা? কারণ একটাই। সূর্য থেকে সব আলো গিয়ে কালোর উপরে যদি পড়ে, কোনো একটা কালো বডির উপরে পড়ে, কালো এমন একটা জিনিস, ও কি করে জানো?
বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল সবকে খেয়ে ফেলে। সব পুরো সাদা আলোকে সে অ্যাবজর্ব করে ফেলে। সব খেয়ে ফেলে, সবগুলো শোষণ করে ফেলে। ও কাউকেই তোমার চোখে রিফ্লেক্ট করে না। দেখছেন আমি কিন্তু কোনো লাইন আঁকি নাই। কোনো রং এখানে রিফ্লেক্ট হয় না। যখন কোনো রং তোমার কাছে রিফ্লেক্ট হয়ে আসেই না, তখন এটাকে আমরা কি দেখি বলেন তো? কালো দেখি। এবং এটা আরেকটা এক্সাম্পল যে লাইট বন্ধ করে আমরা সবকিছু কালো দেখি কেন? কারণ হচ্ছে কোনো আলোই আমাদের চোখে পৌঁছায় না। কোনো আলো যদি আমাদের চোখে নাই পৌঁছায়, কোনো রং যদি আমাদের চোখে নাই প্রতিফলিত হয়ে আসে, তাহলে ওই রংটাকে আমরা দেখব না। আমাদের চোখে কিছু না আসলে তো আমরা দেখব না। দ্যাটস ওয়াই কালো রং এক্সিস্ট করে। ফিজিক্সের ভাষায় কালো কোনো রং না, এটা একটা ঘটনা। যেখানে কি হয় যেখানে কি হয়, যত রং আছে সবগুলোকে কি করে কালো খেয়ে ফেলে। অর্থাৎ এটাকে আমি একটু সুন্দর করে তোমাদের লিখে দিই। কি বলো? লিখে দিই। যখন সব আলো সব আলো, সব রঙের আলো, সব রঙের আলো, আলো কোনো বস্তু কর্তৃক কোনো বস্তু কর্তৃক শোষিত হয়ে যায়। শোষিত হয়ে যায় এবং আমাদের চোখে কোনো আলো আসে না। দের চোখে কোনো আলো আসে না, তখন তা কালো। কথাটা বুঝে আসছে আশা করি। এবার প্রশ্ন হচ্ছে ভাই তাইলে লাল সাদা কেন দেখি? আসেন সেম চিত্রটা এঁকে ফেলি। আমি একটু এখান থেকে কারেক্ট করে নিই, এখান থেকে এটা উ আম সরি, কপি, পেস্ট। এবার আসেন আমরা একটু সাদা আলো দেখব। সাদা আলো দেখা খুব মজা। মনে করো সূর্য থেকে আলো এসে পড়ল সাদা। সূর্য থেকে কোন আলো এসে পড়ে বলেন? সাদা। সাদা মানে কি? সকল কালার, বেনিয়া সহ কলা সব। এবং চোখে যদি ভাই আপনি সাদাই আপনার চোখে এসে পড়ে। অর্থাৎ সব আলো যখন রিফ্লেক্ট হয়ে যায়, লিখে ফেলি বে নি আ স হ ক লা, এবং যতগুলো আলো পড়তেছে সবগুলো আলোই যদি মিক্সচার হয়ে বের হয়ে আসে, অর্থাৎ সবগুলো আলোই যদি প্রতিফলিত হয়, তখন সেই আলো আসলে কি আলো বলেন তো? তখন সেই আলো হচ্ছে সাদা আলো। অর্থাৎ যা গেছে তাই ব্যাক করছে। তখন আমরা কি রং দেখি? সাদা দেখি। আর কালো তখনই দেখি যখন কোনো আলো আমাদের চোখে ব্যাক করে না। কথাটা বুঝে আসছে? তাহলে সব আলো প্রতিফলিত হলে তা সাদা। প্রতিফলিত হয়ে চোখে পড়লে তা সাদা। কথাটা ক্লিয়ার? অনেক সুন্দর কিন্তু ইনফরমেশন গুলো দিছি। অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এখানে দিছি। সো এগুলো পড়তে হবে, এগুলো জানতে হবে। এটাই হচ্ছে কথা। আসেন আমরা আশা করি বুঝে ফেলছি। পরের টপিকে যাই। এবার একটা মজার জিনিস আসছে। সেই। আচ্ছা, চিন্তা করেন। এবার আমি তোমাকে আচ্ছা তোমরা তো বাজারে দেখবা যে বিভিন্ন রঙের লাইট পাওয়া যায়। মানে ওই লাইটটা বিভিন্ন কালার শো করে। সবুজ রঙের লেজার লাইট পাওয়া যায়, হ্যাঁ? তারপরে তোমার মনে করো হলুদ রঙের লাইট পাওয়া যায়, নীল রঙের লাইট পাওয়া যায়। বিভিন্ন রঙের কিন্তু লাইট পাওয়া যায়। সাদা রঙের লাইট তো এভেইলেবল। বাট বিভিন্ন রঙেরও লাইট পাওয়া যায়। মানে গ্লাসটা ভিন্ন তো রংটা বিভিন্ন হয়ে যায়। তো ওই সকল ক্ষেত্রে আমরা যদি মনে করো একটা আপেলের উপর সাপোজ সবুজ আলো ফেলি। এটা হচ্ছে আমাদের সবুজ আলোক উৎস। লিখে ফেলি। ওয়েট আ সেকেন্ড। এটা কি আসলো? ওকে।
আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের সবুজ আলোর উৎস। সবুজ, আচ্ছা সাদা দিয়ে লিখি তাহলে স্পষ্ট হবে। সবুজ আলোক উৎস। সবুজ আলোক উৎস। এটা হচ্ছে আমাদের আপেল। আপেল। আর এটা হচ্ছে আমাদের চোখ, যেখানে আমরা দেখব। তো সবুজ আলো যখন কোনো একটা বস্তুর উপরে পড়ে, সবুজ আলো যদি কোনো একটা বস্তুর উপরে এসে পড়ে, তাহলে ঘটনাটা কি ঘটে জানো? এটা আলোটা কি আলো? সবুজ, নট সাদা। আগেরবার ঘটনাগুলো কি ঘটছে? সাদা আলো পড়ছে। এবার কিন্তু সাদা পড়েনি, এবার পড়ছেই সবুজ। আচ্ছা এবার একটা কথা বলেন তো, আপেল, আপেল একটু মনে করে দেখেন তো, আপেল, এই যে আপেলের উপরে সাদা আলো পড়লে ও সবাইকে কি করে ফেলে? হ্যাঁ, সবাইকে কি করে? সবগুলো রঙকে খেয়ে ফেলে, শুধুমাত্র লালটাকে রিফ্লেক্ট করে। দেখেন তো এর ভেতরে সবুজ কেউ পড়ে না। সবুজ কেউ আপেল কি খেয়ে ফেলে না? আপেলের লাল রং মানে আপেলের এই পার্টটা, এই সবুজ রংটা কেউ খেয়ে ফেলে না? ইয়েস। যদি তুমি একটা লাল আপেলের উপরে সবুজ রং ফেলো, এর মানে আপেলের যে ক্যারেক্টারিস্টিক, সে লাল আপেলের যে ক্যারেক্টারিস্টিক ও সবুজকে খেয়ে ফেলে। সবুজ রং সবুজ খেয়ে ফেলে, মানে শোষণ করে আর কি, খেয়ে ফেলে। যদিও সবুজ খেয়েই ফেলে, আমাদের চোখে কি কোনো আলো আসবে? আলোই তো আসবে না। সবুজ আলো তো কিন্তু খেয়েই ফেললো, ও তো প্রতিফলিতই করতেছে না। ও যদি কোনো কিছু প্রতিফলন না করে, তখন আমরা যদি কোনো রং আমাদের চোখে নাই আসে, তখন কোন রং আমরা বলি বলো তো? এদিকে তাকান, এদিকে তাকান। সব আলো পড়তেছে, সব গায়েব হয়ে গেছে। কোনো আলো যদি আমাদের চোখে এসে না পড়ে, ওই আলোকে আমরা কি বলি? কালো। ইয়েস। তখন আমরা দেখব কি? আমরা দেখব আমাদের চোখে তখন লাগবে এটা কালো, কালো, কালো। অর্থাৎ তখন আমরা আপেলকে লাল দেখব না। তাইলে এটা একটু সুন্দর করে লিখে দিই তোমাদের। উম, লাল আপেল, লাল আপেল সবুজ রং, সবুজ রং বা সবুজ আলো শোষণ করে, শোষণ করে। তাই কোনো আলো, কোনো আলোই, কোনো আলোই আমাদের চোখে, আমাদের চোখে প্রতিফলিত হয়ে, প্রতিফলিত, প্রতিফলিত হয়ে আসে না, প্রতিফলিত হয়ে আসে না। তখন লাল আপেলকে, লাল আপেলকে আমরা, আমরা কালো দেখি। কারণ যেহেতু কোনো রং আসতেছেই না, আর কোনো রং যদি চোখে নাই আসে, ওই রংটাকে আমরা কি রং বলি বলেন? ওই রংটাকে আমরা কি বলি? যখন কোনো চোখে যদি কোনো রং নাই আসে, চোখে যদি কোনো রং নাই আসে, তখন ওই রংটাকে আমরা কি বলি বলেন? তখন ওই রংটাকে আমরা কি বলি? তো ওই রংটাকে বলি কালো রং। কারণ কালো রং চোখে আসেই না। চোখে যদি কোনো রং অর্থাৎ রঙের যদি অ্যাবসেন্ট থাকে, মানে রংটা যদি অ্যাবসেন্ট থাকে, চোখে আসেই না, উপস্থিতি হয় না, তখনই আমরা ওইটাকে কি বলি? কালো। তখন তাইলে আপেলটা আমাদের কি দেখাবে বলো? আপেল আমরা দেখব হচ্ছে কালো। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার বিষয়টা? এবার প্রশ্ন, ভাই সবুজ রং যদি পাতার উপরে পড়ে? হ্যাঁ, বলেন সবুজ পাতা কি রং প্রতিফলন করে বলেন তো? সবুজ পাতা সবুজ দেখায়, কারণ সবুজ পাতা সবুজ রংকে প্রতিফলিত করে। তাহলে একটু বলেন তো কেউ একজন, এই সবুজ আলো যদি পাতায় এসে পড়তো কি হইতো?
যেহেতু সবুজ আলো এবং পাতাও সবুজ রং প্রতিফলন করে, তাহলে আমাদের চোখে সবুজই দেখাইতো। এর মানে এই আপেলটাকে আপনি কিরকম দেখতেন জানেন? এই আপেলটাকে আপনি কিরকম দেখতেন জানেন? এই আপেলটাকে আপনি দেখতেন অনেকটা এমন। আপেলটাকে আপনি কালো দেখতেন। শুধুমাত্র পাতাটাকে আপনি দেখতেন, আপেলটাকে দেখতে পারতেন না। কথাটা বুঝে আসিছে? কথাটা বুঝে আসিছে? আশা করি, আশা করি। এবং এটা নিয়ে একটা অ্যানিমেশন দেখানোর ইচ্ছা আছে। ওহ ইয়েস! এখন একটা দারুণ জিনিস এসে গেল মাথায়। ওকে, এবার একটু চিন্তা ভাবনার বিষয়। কি হবে? কি হবে? মনে করো, এই সবুজ পাতাকে আমি দেখতে চাই। এই সবুজ পাতাকে আমি সবুজ পাতা, সবুজ পাতাকে আমি দেখতে চাই। কিন্তু আমার চোখে পড়া হইতেছে লাল চশমা, লাল চশমা। এটা হচ্ছে আমার চোখ। চোখে আমার কি পড়া? লাল চশমা। এর মানে কোন একটা বস্তুকে আমি কিভাবে দেখব? চশমার ভেতর দিয়ে দেখব, রাইট? রাইট। মনে করো এটা আমাদের একটা সূর্য। সূর্য থেকে সাদা আলো এসে পড়ল, সাদা আলো এসে পড়ল গাছের পাতায়। গাছের পাতা থেকে বলতো কোন আলোটা রিফ্লেক্ট হয়ে আসে? গাছের পাতা থেকে বলতো কোন আলোটা রিফ্লেক্ট হয়ে আসে? গাছের পাতা, সবুজ পাতা সব আলোকে খেয়ে ফেলে, সব রঙের আলোকে খেয়ে ফেলে। শুধুমাত্র সবুজ, আমরা পড়েছি গাছের পাতা সবুজ। শুধুমাত্র সবুজ আলোকে সে রিফ্লেক্ট করে। এখন কথা হচ্ছে ভাই, সবুজ আলোকে সে রিফ্লেক্ট করে এর মানে কি? আমার চোখে তো গাছের পাতা সবুজই দেখার কথা। না, 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 না। আপনি চোখে কি পরে আছেন? লাল চশমা। লাল চশমা একটা ফিল্টার, একটা ফিল্টার। যারা চশমা পরেন তারা দেখবেন অনেক সময় লাল কালারের সানগ্লাস যেগুলো আছে ওরা একটা ফিল্টারের মতো কাজ করে। কিরকম? লাল কালার এমন একটা কালার যে কি করে? সব আলোকে শোষণ করে লাল বাদে। সে লালটাকে রিফ্লেক্ট করে, বাদবাকি সব গাইকে কি করে? শোষণ করে। ঠিক আগের মতো, আগের এই ঘটনার মতো। সবুজ আলো লাল আপেলে পড়ছে, লাল আপেল কি করে? সবুজ আলোকে শোষণ করে ফেলে। দ্যাটস ওয়াই তুমি সবুজ আর দেখো না, তোমার চোখে কোনো আলোই পড়ে না, তুমি কালো দেখো। ভাই সেম ঘটনা এখানে করতেছে। সবুজ পাতা থেকে সবুজ আলো আসলো, তুমি পরে আসছো লাল চশমা। লাল চশমা কি করবে? লাল কালারটা কি করবে? সবুজ আলোকে শোষণ করে ফেলবে। এর মানে তোমার এখানে কোনো রিফ্লেকশন হবে না, কোনো রিফ্লেকশন আসবে না, কোনো একটা আলো তোমার চোখে আসবেই না। তখন তুমি এই পাতাকে কি দেখিবে? বলো, বলো। তখন তুমি বলবা গাছের পাতা কালো, গাছের পাতা, গাছের পাতা, গাছের পাতা কালো। কেন কালো বলো তো? কালো হচ্ছে কোনো রং যদি আমাদের চোখে নাই আসে তখন ওটাকে আমরা কি বলি? কালো। কোনো রং যদি প্রতিফলিত হয়ে আমাদের চোখে নাই আসে তখন ওই রংটা কি? কালো। কথাটা বুঝে আসছে কিনা লিখে দেওয়া লাগবে আর? আশা করি পারবেন। তো এটা আমি একটা ভাবলাম যে একটা অ্যানিমেশন দিয়ে জিনিসগুলাকে বুঝানো যায় কিনা। সো আমি একটা অ্যানিমেশন রাখছি। সো তোমরা একটু দেখো। সবাই একটু মনোযোগ দাও। মনে করো আমার বামে একটা লোক আছে, সে বিভিন্ন রং দেখবে। এবং তার দেখো মাথার উপরে দেখো একটা গোল সার্কেল করা। ওই সার্কেলটা হচ্ছে সে কখন কোন রং দেখে ওইটা অনুযায়ী। যেমন এই মুহূর্তে আমার সেটআপটা আছে হচ্ছে মনে করো আচ্ছা সেটআপটা নিয়ে তোমাদের একটু পরিচয় দিয়ে নিই। তারপরে তোমাদের ঘটনা বুঝাই। তাকান, তাকান, তাকান। খেয়াল করেন। এইটা হচ্ছে আমার বাল্বের কালার। অর্থাৎ আমি এই যে বাল্বটা নিছি না? এই বাল্বে আমি আসলে কোন রংটা ফেলবো, কোন রংটা বের করব, এই রংটার কালার হচ্ছে হলো এই যে এখান থেকে আমি সিলেক্ট করব। বুঝে আসছে? আচ্ছা। আচ্ছা, এরপর নিচে এটা কি? এটা হচ্ছে একটা ফিল্টার। এখানে দেখবে এরকম একটা ফিল্টার আসবে। ওই ফিল্টারের রংটা কি হবে? এটা হচ্ছে নিচ থেকে আমি সিলেক্ট করব। আচ্ছা,
আর এইটা হচ্ছে মানুষটা। ও কোন রং দেখবে? ওর রংটা দেখবা যে এইখানে শো করবে। এই জায়গাটায় ও কোন রং চোখে দেখতেছে এই রংটা ও এখানে শো করবে। আচ্ছা। সো এইটাই আরকি। আসেন, এবার আমরা যাই। যেমন এই মুহূর্তে আমার বাল্বটা কিসে আছে বলতো? হলুদ রঙে আছে। সো আমি যদি বাল্বটাকে অন করি, দেখো বাল্ব থেকে কি রং বেরোইলো? হলুদ বেরোইলো। ওর চোখে কি রং পড়লো? হলুদ পড়লো এবং ওর মাথার উপরে দেখো ও কি দেখছে? ও তাইলে হলুদ রংটাকে দেখছে। যেমন আমি বাল্বের রং যদি একটু লাল করি, দেখো ও কি রং দেখতেছে? লাল। বাল্বের রং যদি আমি নীল করি, ও কোন রং দেখতেছে? নীল। আচ্ছা, মনে করো এই বাল্বটা হচ্ছে আমাদের একটা উৎস। এই যে সবুজ। ঠিক আছে? সবুজ। সরি। আচ্ছা, মনে করো বাল্বটা থেকে সবুজ রং আসতেছে। তোমার মনে হইলো যে তুমি একটা চশমা পরবা। তুমি একটা চশমা পরবা, চশমাটার রং হবে লাল। এই যে ফিল্টারের রংটা লাল দিয়ে দিলাম। এই দেখো চশমাটা কি হয়। এই যে আমি যখন চশমাটা লাগাই দিতেছি, খেয়াল করো। মজা পাইলা? খেয়াল করো কি হইছে দেখছো? দেখো আমি কিন্তু একটা চশমা, একটা ফিল্টার লাগাইছি। তো ওই ফিল্টারটা কি করছে দেখো তো? ফিল্টারটা কি রঙের? লাল। লাইট থেকে বাল্ব থেকে কি রং আসতেছে? সবুজ। আর লাল আলো আমরা কি করে? লাল আলো কি করে? সব রং শোষণ করে, শুধু লালটাকে রিফ্লেক্ট করে। এর মানে বাল্ব থেকে যদি যেহেতু সবুজ আসছে, তোমার ফিল্টার মানে এখানে যে ফিল্টার লাগাইছি মানে যে চশমাটা লাগাইছি, ওই চশমা লাল চশমা যেহেতু ও সবুজকে কি করবে? খেয়ে ফেলবে। এবং দেখো ওই লোকটার মাথায় কোন রং আসছে বলেন? কোন রঙই যদি ওর চোখে না পড়ে, ও কালো দেখবে। দেখেন ওর মাথায় কালো হয়ে আছে। মানে সে এর মানে হচ্ছে সে কালো রং দেখতেছে। এবার আমাকে বলেন তো আমি বাল্বটাকে যদি লাল করে ফেলি কি হবে? বাল্বটাকে সাপোজ আমি লাল করলাম। এই দেখেন আস্তে, 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 আস্তে আমি লাল করছি। এই দেখেন মজা। মজাটা দেখেন। আমার ফিল্টারও লালের মানে আমার চশমাটাও লাল কালার। আমার বাল্ব থেকে আসতেছেও লাল কালার। ফিল্টার কি করে? লাল যেকোনো কি করে? লালই দেখবা। অন্য সব রং খেয়ে ফেললেও লাল রংকে কিন্তু সে খেয়ে ফেলে না। লাল রংকে সে প্রতিফলিত করে আমাদের চোখে পাঠায় দেয়। দেখেন এর মানে আবার সবুজ লাল চশমা বললে তুমি সবকিছু লাল দেখবা। সে কালো দেখতেছে। বেগুনি নিয়ে যাই সে কালো দেখতেছে। হলুদ নিয়ে যাই সে কালো দেখতেছে। যখনই লাল নিয়ে আসি তখনই সে রং দেখতেছে। বুঝে আসছে? আচ্ছা আরেকটু এক্সপেরিমেন্ট করি। যেমন সবুজ রঙই পাঠাইলাম। সাপোজ সবুজ রংটাই পাঠাইলাম। আমি ফিল্টারের রংটাকে হলুদ করে দিলাম। তাতেও কি সে দেখবে কিছু? না। যদি ফিল্টার রংটা সবুজ করে দেই সে কিন্তু দেখবে। দেখছেন? মজা পাইলেন? এটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এটা হচ্ছে তোমার আম এই যে ওয়েবসাইটের নাম দেখো উপরে লেখা আছে। phead. আ coloredu.edu। হ্যাঁ? এটা তোমরা দেখে নিতে পারো। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা না একটু আ মোবাইলে না পিসিতে করিও। কারণ পিসিতে এটা বেশি ইজিয়ার ব্যবহার করা। সো এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করিও। দেখবা না জিনিসটাগুলো না খুব মজা। এগুলো আসলে খেলাধুলা। তুমি এগুলো নিয়ে খেলতেছো। প্লে উইথ দেম, রাইট? আচ্ছা। এবং এখানে আরেকটা অপশন আছে খেয়াল করো অনেক কিছু আছে। যেমন তোমাদের আমি একটা কথা বলি। আমি সাপোজ এরকম বিভিন্ন রঙের আলো নিবই না। রঙের আলো নিবই না। ফিল্টার অফ করে দিলাম। আমি মনে করি সাদা আলো নিব। বলেন ওই লোকটা কি দেখবে? সাদা দেখবে। কারণ সাদা আলো মানে সব আলোর মিক্সচার মানে সাদাই দেখবে। আচ্ছা, এবার আমি সাদা আলোর মধ্যে যদি ফিল্টার লাগাই, দেখছেন? সবুজ ফিল্টার মানে সবুজ ফিল্টার মানে কি? ও সাদা আলো থেকে সব রং খেয়ে ফেলছে। সবুজকে শুধু রিফ্লেক্ট করছে। এজন্য আমি চোখে সবুজ দেখব। লাল ফিল্টার লাল দেখব। অন্য কালার অন্য কালার দেখব। বুঝাইতে পারছি কথাটা? বুঝাইতে পারছি কথাটা? সাদা আলো মানে সবগুলো আসছে। বেনি, আসো, হো, কলা সব আসছে। সবুজ বাদে এই ফিল্টারটা সব রংকে খেয়ে ফেলছে। দ্যাটস ওয়াই সবুজটাকে আমরা দেখতে পারতেছি। বাদ বাকিগুলো দেখতে পারতেছি না। সো এগুলো নিয়ে প্লে করবা। এগুলো নিয়ে খেলাধুলা করবা। দেখবা যে অনেক কিছু শিখতেছো। তোমার কনসেপ্টটা এত মজবুত হবে যে নেক্সট ডে কোনো প্রশ্ন, কোনো কিছুই কেউ তোমাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। সো আসেন আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। একটা এমসিকিউ, একটা বহুপদী প্রশ্ন। আসেন দেখি। লাল গোলাপ লাল দেখার কারণ কি? আয় হায়! এগুলো তো পারা জিনিস। বলেন। লাল গোলাপ লাল কেন দেখেন? কারণ লাল গোলাপ লাল আলোটাকেই শুধু রিফ্লেক্ট করে আর বাদবাকি সব আলোকে সে খেয়ে ফেলে। একদম বেসিক কথা। দেখি অপশনের দিকে তাকাই। এই তো প্রথম অপশনটা কি লিখছে? কেবল লাল রঙকে প্রতিফলিত করে। দারুণ! কথা সত্য।
দ্বিতীয় কথা, লাল রং ছাড়া অন্য সবকে শোষিত করে। আরে সেরা, মিলে গেছে। ৩ নাম্বার পয়েন্টের দিকে তাকাই। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। হ্যাঁ, কথাটা সত্য। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, এই কোশ্চেনের সাথে এই লাইনের কোনো রিলেভেন্সি আছে? নাই তো ভাই। এটা কোন ধরনের কথা? হঠাৎ করে কোথায় থেকে কি আসলো? লাল দেখার কারণের সাথে লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটা কোনোভাবেই রিলেভেন্ট না। সো আমাদের অ্যান্সার হবে ১ আর ২। বুঝে আসছে? আশা করি। পরের কোশ্চেন। ওই তো সেম কোশ্চেন যে নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল কেমন দেখাবে? আচ্ছা আসেন, নীল কাচের ভেতর দিয়ে হলুদ ফুল দেখব। আসেন আমরা এক্সপেরিমেন্ট করিয়ে দেখি। ওকে। আমরা কি ফেলবো? হলুদ রং ফেলবো। আলো মনে করো হলুদ রং আমাদের মনে করো কোন বাল্বটা হচ্ছে মনে করো আমার ফুল। সো বাল্ব থেকে কি আসতেছে? হলুদ রং আসতেছে। হলুদ রং যেহেতু হলুদ রং বের হচ্ছে। আর আমার চশমাটা কি রঙের ছিল? আমার চশমাটা কি ছিল? নীল কাচের। নীল কাচের। তাহলে আমার চশমাটা আমি নীল কাচ করে দিচ্ছি। এই যে নীল করে দিলাম। বলেন ভাই আমার চোখে কোনো আলো পড়বে? না, নীল কাচ তো সব আলোকে শোষিত করে, হলুদকেও কি শোষিত করে, ও শুধুমাত্র নীলকে প্রতিফলিত করে। যদি আমার ফুলটা হলুদ না হয়ে নীল কালার হইতো, হ্যাঁ আমি তখন দেখতে পারতাম। কিন্তু ফুলটা যদি হলুদ হয় আমি কি এটাকে দেখতে পারবো? না, সে হলুদ কালারকে তো শোষিত করে ফেলতেছে। নীল নীল আর নীল নীল ফিল্টার কি করে? নীল কাজ কি করে? হলুদ কালার, লাল কালার, সবুজ কালার, এই কালারগুলোকে শোষিত করে ফেলে। শুধুমাত্র নীলকে সে প্রতিফলিত করে। সো দেখি অ্যান্সারটা কি হয়। তাহলে নীল কাচের মধ্যে যদি আমি হলুদ ফুল দেখতে চাই, সেটা আসলেই ভাই কোনো কালারই আমি দেখব না। চোখ বন্ধ করে বলে দিবা কালো। এক্সপেরিমেন্ট সহ, একদম এক্সাম্পল সহ। বাল্ব থেকে হলুদ কালার আসতেছে, মানে ফুল হলুদ যেহেতু মানে হলুদ কালারই রিফ্লেক্ট হচ্ছে। হলুদ কালার আসতেছে, আমি সামনে আমার কাচ রাখছি কি নীল কালারের, এবং আমার চোখে কোন কালার আসবে? আসবে না, কারণ নীল কালার হলুদ কালারকে শোষিত করে ফেলে। এবং আমার মাথার উপরে দেখো কি কালার দেখাচ্ছে? কালো। আমি কোনো কালারই দেখতেছি না। দ্যাটস ইট। সো আশা করি এটাই শেষ। হ্যাঁ, আমাদের পরের ক্লাসটা হবে আলোর প্রতিফলনের উপর। মানে চ্যাপ্টারের নাম আলোর প্রতিফলন, বাট এখনো আমরা আলোর প্রতিফলন আসলে পড়িনি। হ্যাঁ, বেসিক কিছু নলেজ শিখছি আমরা আলোকে নিয়ে। যত ধরনের কথা আছে তোমাদের 9-10 এর স্ট্যান্ডার্ডে সবই বলে ফেলছি আলহামদুলিল্লাহ। ২ টা ক্লাস ২ ঘন্টা অনেক বেশি হয়ে গেছে হয়তোবা সব মিলে যদি বলো। বাট আশা করি এগুলো পড়লে তোমার না ওই যে ২য় আর প্রশ্ন কোনো থাকবে না। কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। মাথাটা এত বেশি ক্লিয়ার হবে, যে কোনো পড়া তোমার মাথায় একদম সুন্দরভাবে ঢুকবে। সো এইভাবেই পড়া উচিত আমি মনে করি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি স্লাইডটা পাঠিয়ে দেব। অ্যান্ড অবশ্যই বলব যে যারা আগের ভিডিওটা দেখো নাই, মানে আমাদের ক্লাস নাম্বার 1, এটা দেখবা। এটা দেখবো এখানেই দেওয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিবলিস ক্লাসরুমের সাথে থাকবেন। ধন্যবাদ সব